কয়েকদিন আগে আমাদের যিনি আইন উপদেষ্টা রয়েছেন, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, আমি ওনাকে শ্রদ্ধা করি। যখন বাংলাদেশে কথা বলার পরিবেশ ছিল না, তখন তিনি তার জায়গা থেকে ক্রমাগত চেষ্টা করেছেন বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের পক্ষে কথা বলার জন্য। তিনি একটি জনপ্রিয় টক শোতে এই বিষয়ে কিছু কথা বলেছেন এবং সেখানে তিনি যে যুক্তিগুলো দাঁড় করিয়েছেন সেগুলোর মাধ্যমে কিন্তু আসলে বোঝা যায় যে এটা সরকারের নির্দেশে, সরকারের সিদ্ধান্ত ছিল ডে ওয়ানে যে ইশরাককে বসতে দেওয়া যাবে না। এখন যে কোনো অজুহাত তারা খুঁজে বের করার জন্য সেটি আপ্রাণ চেষ্টা তাদের জায়গা থেকে করেছে। তাদের বক্তব্যে এক এক সময় এক এক কথা বলছে। কখনো বলছে অতীতের সব নির্বাচনকে বৈধতা দেওয়া হবে, কখনো বলছে যে এখানে ত্রুটিযুক্ত রায় দেওয়া হয়েছে, কখনো বলছে এখানে যে প্লেট সেটাকে পরিবর্তন করা হয়েছে, কখনো বলছে যেটা ওনার বক্তব্যে ছিল যে আমাকে যদি এখানে মেয়র হিসেবে শপথ গ্রহণ করতে দেওয়া হয় তাহলে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নাকি ৬,০০০ তালিকা করে রেখেছে সারা দেশের কাউন্সিলরের এবং সেটা তাদেরকে নাকি দিতে হবে। তো এই ধরনের কথা, কনফ্লিক্টিং কথার মাধ্যমে কিন্তু বোঝা যায় যে আসল কারণটি কিন্তু তারা বলতে চাচ্ছে না। আসল কারণটি হলো রাজনৈতিক কারণ, যেই কারণে আমাকে আজকে এই শপথ গ্রহণ অনুষ্ঠান না করার মাধ্যমে প্রজ্ঞান্তরে আমি যেটা বলেছি যে উনি অবৈধ, হাসিনার আমলে তাপসের যে নির্বাচন সেটিকে তারা বৈধতা দিয়ে চলেছে। এর বাইরে আপনারা দেখেছেন আদালত, সর্বোচ্চ আদালত বলে দিয়েছে যে নির্বাচন কমিশন শপথের বিষয়ে সিদ্ধান্ত নেবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি এনসিপি নামক যে রাজনৈতিক দলটি নতুন তৈরি হয়েছে তার একটি বিপদগামী ক্ষুদ্র অংশ তারা নির্বাচন কমিশনের সামনে একটা মক তৈরি করে সেখানে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করলো এবং পরবর্তীতে আমরা দেখলাম যে নির্বাচন কমিশন এই বিষয়ে তারা আর কোনো সিদ্ধান্ত নিতে রাজি না। তাহলে এটা জনগণের মাঝে কী বার্তা পৌঁছাচ্ছে? যদি তাদের পছন্দনীয় কিছু না হয় তাহলে তারা সেখানে গিয়ে মব কালচার তৈরি করবে এবং পরবর্তীতে তাদের পছন্দ মতো সিদ্ধান্ত দিতে হবে। অতএব তারা নির্বাচন কমিশনকেও বাইরে থেকে অবৈধভাবে প্রভাবিত করছে, তারা আদালতকেও তারা মানতে চাচ্ছে না, তারা সংবিধানকেও মানতে চাচ্ছে না, তারা কোনো কিছুই মানতে চাচ্ছে না। যখন প্রয়োজন হচ্ছে তারা বলছে যে তারা সংবিধান মানে না, অতীতের কিছু মানে না। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আবার যখন প্রয়োজন হচ্ছে তখন তারা এই সংবিধানেরই দোহাই দিচ্ছে, এই সংবিধানেরই অজুহাত দিচ্ছে। তাই আজকে আমি যে কথাগুলো বলতে চাই সেটা হলো যে আমরা চাই আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়া শুরু হয়েছে সেটিকে আমরা সমর্থন করি এবং আমরা চাই না যে সেটি কোনোভাবে বাধাগ্রস্ত হোক। কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে একটা জাতীয় সুস্থ, সঠিক, অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। কিন্তু এই যে আমার যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে রায় এবং সেটিকে যে পূর্ণাঙ্গভাবে কার্যকর করার জন্য যে বাধাগ্রস্ত করা হচ্ছে, এটার বিরুদ্ধে আমাদের যে আন্দোলন রয়েছে সেটি অবশ্যই অবশ্যই চলমান থাকবে। এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই। আমরা বারে বারে বিভিন্নভাবে সরকারের সাথে যোগাযোগ করেছি, বিভিন্নভাবে আন্দোলন করেছি, আপনাদের মিডিয়ার ভাইদের মাধ্যমে আমরা বক্তব্য রেখেছি, কিন্তু কোনোভাবেই সরকারকে কেন জানি বোঝানো যাচ্ছে না যে এই লড়াই আমরা হারার জন্য আসি নাই, এই লড়াই আমরা জেতার জন্য এসেছি। কারণ এখানে জনগণের ভোটে আমি সরাসরি নির্বাচিত হয়েছি, মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আমরা লড়াই করছি। এই লড়াই থেকে আমরা কোনোভাবেই ফিরে আসার, পিছনে আসার কোনো সুযোগ নাই। তাই যত দ্রুত সম্ভব আমি সরকারকে আহ্বান জানাবো, মাননীয় প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাবো তিনি যাতে নিজে সরাসরি বিষয়টি তত্ত্বাবধান করেন এবং এই সমস্যাটি যে আজকে তৈরি হয়েছে, নগর ভবন যে একটা অচল অবস্থার মধ্যে চলে গিয়েছে, সেটার জন্য দায়ী একমাত্র স্থানীয় সরকার, যে বর্তমান স্থানীয় সরকার মন্ত্রণালয়, তার উপদেষ্টা, তার সচিব এবং অন্যান্য কর্মকর্তারা যারা বাধা দিচ্ছে। তা আমি বলবো যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা নিয়মতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় বিশ্বাস করি। তাই আমরা গণতান্ত্রিক উপায়ে আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির মাধ্যমে আমরা এটা সুরাহা করতে চাচ্ছি। কিন্তু আমরা চাই না জনগণের আর ভোগান্তি দীর্ঘায়িত হোক, আমাদেরকে বারে বারে এখানে এসে আন্দোলন করতে হোক, মিডিয়ার ভাই আপনাদেরকে বারে বারে ডেকে আনতে হোক, এই একই বিষয়ে বারে বারে আপনাদেরকে ব্রিফিং করতে হোক। তাই আমি সরকারকে বলবো এখানে আপনারা যদি মনে করে থাকেন যে দেখি না কি হয়,
ওরা কয়দিন করে এমনি এমনি আন্দোলন থেমে যাবে, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন, অত্যন্ত ভুল জায়গায় আপনারা রয়েছেন। আমি আবারও আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো যে নগরবাসী দুর্ভোগের কথা চিন্তা করে হলেও আপনারা দ্রুততম সময়ে এটা সুরাহা করেন। আমরাও চাই এটার একটা সুরাহা করে একটা যৌক্তিক পরিণতি এটা করতে।